তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কী বলল, কারা কবে টাকা পাবে এবং সঙ্গে যাদের কিন্তু পিডব্লিউ লিস্টে নাম নেই তা সত্ত্বেও তারা কিন্তু টাকা পেতে পারে। কারা? যাদের কিন্তু আংশিকভাবে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু এই বাংলা আবাস যোজনার মধ্যে কিন্তু তাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং তাদেরকেও বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হবে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলেছে। সেই যে অফিসিয়াল ক্লিপটা সেটা কিন্তু আপনাদের দেখাবো, সেই ভিডিওটা আপনাদের লাইভ দেখিয়ে দেবো এবং সঙ্গে বলে কি কারা কারা টাকা পাবে এই বাংলা আবাস যোজনায় এবং কবে থেকে টাকা পাবে সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের সমস্ত আপডেট শেয়ার করব এই বাংলা আবাস যোজনা রিলেটেড। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বললে কি আপনারা জানেন যে এখন বর্তমানে এই যে 16 লক্ষ মানুষকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হবে এবং তাদের মোবাইলে কিন্তু যে আধার অথেন্টিকেশন করার জন্য একটি লিঙ্ক কিন্তু পাঠানো হয়েছিল। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সবাই কিন্তু আধার ভেরিফিকেশন বা আধার অথেন্টিকেশন করে ফেলেছেন এবং করার পর তারপর কিন্তু 3 নভেম্বর থেকে 10ই নভেম্বরের মধ্যে খসড়া লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার সেখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু বাংলা বাড়ির টাকা পাওয়ার জন্য এলিজিবল এবং তারপরে কিন্তু পুনরায় একটি যে ভেরিফিকেশন হয়েছিল, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। সেটা তবে অনলাইনে প্রকাশ করা হয়নি। সেই লিস্টটা আপনি কিন্তু পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিস সেখানে মারানো রয়েছে, সেখানে কি আপনি দেখে নিতে পারেন। এবার সেই ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে সেই 1 টাকা কিন্তু বহু মানুষ পেয়ে গেছে। এই যে 1 টাকা পাঠানো হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই যে করার জন্য, অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে নাকি সেটা চেক করার জন্য 1 টাকা করে সবার কিন্তু অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার যাদের এখনও মতো 1 টাকা আসেনি কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার যাদের কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশান হয়ে গেছে এবার তাদের কিন্তু টাকা দেবে। তবে কবে টাকা দেবে? দেখুন, টাকা কিন্তু এই ডিসেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু এই এসআরের জন্য কিন্তু ডেটটা পিছিয়ে গেছে। তবে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, সেটা আপনাদের লাইভ দেখিয়ে দেবো। তিনি বলেছেন যে জানুয়ারি সেকেন্ড সপ্তাহের মধ্যে এই টাকা কিন্তু সবার যে অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে, সেটা কিন্তু সে নিজে বলেছে। এবং তবে বললে কি যাদের কিন্তু ফাইনাল লিস্ট এখনও মতো যারা এখনও মতো পাননি তারা কিন্তু পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু চেক আউট করুন যে আপনার নামটা ফাইনাল লিস্টে রয়েছে কিনা। যদি ফাইনাল লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু 1 টাকা করে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। তবে অ্যাকাউন্টে 1 টাকা আসার পর অথবা যদি ফাইনাল লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতে যখন যাবেন, পঞ্চায়েত বা ব্লক অফিস যখন যাবেন তখন কিন্তু 3টি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য। তো একটা হচ্ছে আধার কার্ড এবং একটি হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটি হচ্ছে আপনার ট্যাক্স রিসিপ্ট। এই 3টি ডকুমেন্টস কিন্তু সেখানে নিয়ে যেতে হবে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করার জন্য। তো বোঝা গেল যে পুরো স্টেপটা বলে দিলাম যে কোন কোন স্টেপের মাধ্যমে টাকা সবাই পাবে বলে দিলাম। এবার আপনারা শুনুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা আবাস যোজনা টাকা পাওয়া নিয়ে কি আপডেট দিল সেটা কিন্তু আপনাদের লাইভ এবার দেখাচ্ছি। বাংলার বাড়ি জেনে রাখুন, প্রায় 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো 16 লক্ষ 30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আশা করি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আপনারা বুঝতে পারলেন যে জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু এই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিন্তু ছাড়া হবে। ঠিক আছে, এবার যদি আপনার ফাইনাল লিস্টে এখন মতন আপনার নাম আসেনি অথবা ফাইনাল লিস্টে আপনি চেক করেননি অথবা আপনার ফাইনাল লিস্টে নাম এসেছে কিন্তু এখনও পর্যন্ত 1 টাকা করে আপনার অ্যাকাউন্টে আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত যে বাড়ির কিন্তু আংশিক ক্ষতি হয়েছে তাদেরকেও কিন্তু এই বাংলা আবাস যোজনার মধ্যে অ্যাড করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু বলেছে। ঠিক আছে, তো এটাই বর্তমানে ছিল আজকের আপডেট বাংলা আবাস যোজনা নিয়ে। এবার বাংলা আবাস যোজনা নিয়ে আর অন্য কোনো রকমের যদি আপনার কোশ্চেন থেকে থাকে বা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।